হেই বন্ধুরা, আজ আমি হাজির হয়েছি 2018 সালে মুক্তিপ্রাপ্ত একটি পোস্ট অ্যাপোক্যালিপটিক মুভি মর্টাল ইঞ্জিনস নিয়ে, যেটি 2001 সালে প্রকাশিত একটি উপন্যাস থেকে অনুপ্রাণিত হয়ে বানানো হয়েছে। যারা ফ্যান্টাসি মুভি কিংবা সায়েন্স ফিকশন মুভি দেখতে ভালোবাসেন তাদের জন্য এই মুভিটি মোস্ট রেকমেন্ডেড। ওকে, তাহলে ইন্ট্রোডাকশন আর বিস্তারিত না করে এখন সোজা চলে যাওয়া যাক মূল ভিডিওর দিকে। শুরু করার আগে হেই, আমি রাজা অ্যান্ড ওয়েলকাম টু দ্য বং উড। প্রথমেই আপনাদেরকে জানিয়েছি এটি একটি পোস্ট অ্যাপোক্যালিপটিক মুভি, মানে পৃথিবী কোনো পর্যায়ে ধ্বংস হয়ে যাবার পর অবশিষ্ট থাকা মানবজাতি কঠিন সংঘর্ষের মধ্যে জীবন অতিবাহিত করছে। এই পটভূমিতেই এই মুভির গল্প। মুভিতে আমাদের জানানো হয় 60 মিনিটের যুদ্ধ নামে পরিচিত একটি ভয়ঙ্কর সংঘাতের পর পৃথিবী প্রায় ধ্বংস হয়ে যায়, আর সেই ঘটনার প্রায় 1000 বছর পরের গল্পই এই মুভিতে দেখানো হয়েছে। যখন জীবিত থাকা অবশিষ্ট মানবজাতি একত্রিত হয়ে একদিকে ট্র্যাকশন সিটিজ নামক চলমান মোবাইল শহর তৈরি করেছে, আর অন্যদিকে অ্যান্টি ট্র্যাকশন লিগ নামক একটি বসতি পুরোপুরি সাধারণভাবে গড়ে উঠেছে। কিন্তু প্রবলেম হলো বহুদিন থেকে এই দুই সভ্যতার মধ্যে একটি দ্বন্দ্ব চলে আসছে, কারণ চলমান শহরগুলি মানে ট্র্যাকশন সিটিজ যে নীতি অনুসরণ করে জীবনযাপন করছে তাদের সঙ্গে এই স্থির বসতি মানে অ্যান্টি ট্র্যাকশন লিগের কোনো মিল নেই। তাই মতাদর্শের অমিল হওয়ায় চলমান শহরগুলি সব সময় চায় এই স্থির বসতি দখল করে নিতে। আচ্ছা, এখানে আপনাদের সুবিধার্থে জানিয়ে রাখি, চলমান শহর কিন্তু একাধিক রয়েছে, বড় মাঝারি ক্ষুদ্র সকলেই রয়েছে পুরো গ্রেট ব্রিটেন এবং ইউরোপ মহাদেশ জুড়ে। আর ওই স্থির বসতি রয়েছে এশিয়া মহাদেশে, যেটি একটি বৃহৎ ঢাল প্রাচীর দ্বারা সুরক্ষিত। মানে চলমান শহরগুলি সহজেই ওই স্থির বসতির উপর আক্রমণ করতে পারবে না। কিন্তু চলমান শহরগুলির মধ্যে একটি বড় শহর লন্ডনের মধ্যে থাকা এক ইতিহাসবিদ এবং ইনভেন্টর থেডিয়াস ভ্যালেন্টাইন প্ল্যান করে যে করেই হোক সে ওই স্থির বসতি দখল করবে, যেটাই এই মুভির মূল গল্প। ওকে, তো মুভির প্রথমেই দেখা যায় লন্ডন নামক ওই বৃহৎ চলমান শহর তার মেয়রের আদেশে একটি ছোট্ট বাভারিয়ান খনির শহরকে তাড়া করে তাকে গ্রাস করে। আসলে এই চলমান শহরগুলি পৌর ডারউইনবাদ আদর্শ মেনে চলে, মানে বড় শহরগুলি ছোট ছোট শহরগুলিকে গ্রাস করেই তাদের জ্বালানি সংগ্রহ করে আর ওই শহরে থাকা সমস্ত মানুষদের দাসে পরিণত করে। ওকে, তো এই ছোট শহরকে গ্রাস করার পর লন্ডন শহরে থাকা এক ইয়ং ইতিহাসবিদ এবং আবিষ্কারক টম সোজা উপস্থিত হয় ওই ছোট শহরের কাছে, কারণ টম এইরকম বিভিন্ন শহরের ধ্বংসাবশেষ থেকে পুরনো কিছু প্রযুক্তি সংগ্রহ করে এবং সেগুলি জোড়া তাপ্পি লাগিয়ে নতুন কিছু তৈরি করার চেষ্টা করে। যাই হোক, এর আগেই যে আপনাদের জানিয়েছি এই লন্ডন শহরেই রয়েছে সেই ইতিহাসবিদ, মানে যার লক্ষ্য ওই স্থির বসতি দখল করে নেওয়া। সেই থেডিয়াসও কিন্তু ইতিহাসবিদ হওয়ার কারণে সদ্য গ্রাস করা ওই শহরের কাছেই উপস্থিত হয়, কারণ থেডিয়াসও টমের মতো বিভিন্ন শহরের ধ্বংসাবশেষ থেকে পুরনো জিনিস সংগ্রহ করে। আচ্ছা, এখানে আপনাদের জানাতে ভুলে গেছি, টম বর্তমানে থেডিয়াসের মেয়ে ক্যাথরিনের সঙ্গে বন্ধুত্ব করে, যেও এই টাইমে টমের সঙ্গে ওই স্থানে উপস্থিত হয়। আর ক্যাথরিনের কারণেই তার বাবার সঙ্গে টমের এখানে আলাপ হয়ে যায়। মানে টম থেডিয়াসকে আগে থেকেই চিনত, কারণ এই চলমান লন্ডন শহরে থেডিয়াসের পোস্টার চারিদিকে রয়েছে, যে এই শহরের জন্য আধুনিক একটি ইঞ্জিন বানানোর চেষ্টা করছে। কিন্তু সকলের আড়ালে সে আসলে কি বানাতে চাইছে এটা আপনারা এই মুভির লাস্ট পর্যায়ে বুঝতে পারবেন। এনিওয়ে, ওই সদ্য গ্রাস করা শহরের মধ্যে যে সমস্ত মানুষ ছিল তাদের মধ্যেই থাকা হেস্টার শ নামক 20 বছর বয়সী এক মুখোশধারী মহিলা ছুরির আঘাতে ওই স্থানেই থেডিয়াসকে হত্যা করার চেষ্টা করে। কিন্তু টম সেটা দেখতে পেয়ে ওই মহিলাকে বাধা দিলে সে সঙ্গে সঙ্গেই এখান থেকে পালিয়ে যায়। ফলে টম এবং থেডিয়াস দুজনেই ওই মহিলার পিছু নিতে শুরু করে তাকে ধরার জন্য, আর এক পর্যায়ে টম ওই মহিলাকে ধরেও ফেলে। কিন্তু ওই মহিলা টমকে জানায়, তোমাদের এই শহরের ওই মেন উদ্ভাবক মানে ওই থেডিয়াস আমার মাকে হত্যা করেছে, যেটার বদলা নেওয়ার জন্যই আমি তাকে হত্যা করতে চাইছিলাম। এই বলেই সে তার হাত ছাড়িয়ে আবর্জনা বেরোনোর রাস্তা দিয়ে বাইরে বেরিয়ে যায়। কিন্তু এর পরবর্তীতেই থেডিয়াস সেই স্থানে উপস্থিত হয়ে টমের থেকে যখন জানতে পারে ওই মেয়ে তাকে জানিয়ে দিয়েছে তার মাকে থেডিয়াস হত্যা করেছে, তখনই প্রমাণ লোপাটের জন্য টম ও থেডিয়াসকে ওই স্থান থেকে নিচে ফেলে দেয়। মানে হেস্টার এবং টম দুজনেই ওই লন্ডন শহর থেকে বর্তমানে বাইরে পতিত হয়। এবার থেডিয়াসের মেয়ে যখন ওই স্থানে উপস্থিত হয় তখন থেডিয়াস তাকে নির্দ্বিধায় জানিয়ে দেয় টম ওই মহিলাকে ধরতে গিয়ে অ্যাক্সিডেন্টালি এখান থেকে পড়ে গেছে। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো টমের এক বন্ধু যে একজন টেকনিশিয়ান হওয়ার কারণে এই স্থানেই কাজ করছিল,
আর এই মুহূর্তে সে এই পুরো ব্যাপারটা লুকিয়ে লুকিয়ে দেখতে পেয়ে যায়। আর ক্যাথরিনও তার বাবার সঙ্গে এই স্থান থেকে চলে যাওয়ার আগে টমের ওই বন্ধুকে ওই স্থানে দেখতে পেয়ে যায়, কিন্তু এখনই সে তাকে কোনো প্রশ্ন না করেই এখান থেকে চলে যায়। ওইদিকে দেখা যায় লন্ডন শহর থেকে নিচে পড়ে গিয়ে টম এক প্রকার দিশেহারা হয়ে হেস্টারকেই তার উপকার করতে বলে, যাতে হেস্টার তাকে সাহায্য করে কাছাকাছি থাকা কোনো একটি শহরে প্রবেশ করিয়ে দিতে, কারণ হেস্টারের জন্যই আজ থেডিয়াস তাকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে। তো যাই হোক, দুজন মিলেই এখন সামনের দিকে এগোতে শুরু করে বেঁচে থাকার উপায় খুঁজে পাওয়ার জন্য, কারণ এই ফাঁকা স্থানে খাবারের অভাবে তারা এমনিতেই মারা যাবে। তো পরবর্তীতে এই যাত্রা পথেই সন্ধে হয়ে আসায় কিছু স্ক্যাভারদের দেখতে পেয়ে টম তাদের থেকেই সাহায্যের জন্য চিৎকার করতে শুরু করে, যদিও হেস্টার তাকে কোনো ক্রমে সেই কাজ থেকে বিরত করে, কারণ হেস্টার খুব ভালো করেই জানে স্ক্যাভাররা রাতের বেলায় শিকারে বের হয়, যারা তাদেরকেও শিকার করে কৃতদাস হিসাবে বিক্রি করে দেবে। কিন্তু ভাগ্যক্রমে স্কাটেলবার্গ নামক একটি গাড়ি ওই স্ক্যাভারদের হাত থেকে তাদেরকে বাঁচিয়ে নেয়, যার পর রাত কাটানোর জন্য ওই গাড়ির মধ্যেই তাদের দুজনকে থাকার জন্য একটি রুমও দেয়, যেখানেই থাকাকালীন হেস্টার টমকে জানায় একদম ছোটবেলায় ওই থেডিয়াসই তার মাকে হত্যা করেছে, আর তার মুখে যে এই কাটা দাগ সেটাও ওই থেডিয়াসের কারণেই। কিন্তু এটা শুনে টম যখন জানতে চায় থেডিয়াস তার মাকে কেনই বা হত্যা করতে যাবে, তখন উত্তরে হেস্টার তাকে জানায় তার মা ছিলেন একজন প্রত্নতাত্ত্বিক, যারও কাজ ছিল পুরনো ঐতিহাসিক জিনিসপত্র অন্বেষণ করা। তাই থেডিয়াস তার মায়ের সঙ্গে প্রায়শই দেখা করতে আসতো তার মায়ের খুঁজে পাওয়া ঐতিহাসিক কোনো জিনিস পর্যবেক্ষণ করার জন্য। কিন্তু হঠাৎই একদিন তার মায়ের খুঁজে পাওয়া একটি আশ্চর্য বক্স নিয়ে তাদের দুজনের মধ্যে ঝামেলা বেঁধে যায়, আর থেডিয়াস ওই বক্সই হাতিয়ে নেওয়ার জন্য তার মাকে হত্যা করে। কিন্তু হেস্টার তার হাতে আহত হয়েও কোনো প্রকারে সেই স্থান থেকে পালিয়ে যায়। তাই বড় হওয়ার পর বর্তমান সময়ে সে যে করেই হোক তার মায়ের মৃত্যুর বদলা নিতে চায়, যে কারণেই থেডিয়াসকে সে ছুরির আঘাত করেছিল, কিন্তু দুর্ভাগ্যের বিষয় তাকে হত্যা করতে পারেনি। যাই হোক, সকাল হলে তারা যখন ওই রুম থেকে বাইরে বেরোতে চায়, তখনই তারা বুঝতে পারে তাদেরকেও এই রুমে বন্দি করে রাখা হয়েছে, কারণ এই গাড়ির চালক এক প্রকার দালাল, যে তাদের দুজনকে ওই গাড়ির মাধ্যমেই সোজা হাজির করে একটি কৃতদাস বাজারে, যেখানে চড়া দামে তাদেরকে বিক্রি করে দেয়া হবে। ওইদিকে দেখা যায় থেডিয়াস চলমান লন্ডন শহর থেকে একটি প্লেনের মাধ্যমে সোজা উপস্থিত হয় সমুদ্রের মধ্যে থাকা সার্ক মুর নামক একটি জেলে, কারণ থেডিয়াস তার একটি কর্মচারীর থেকে জানতে পেরেছে সার্ক মুর জেলে তার একটি পুনরুজ্জীবিত সাইবর্গকে বন্দি করে রেখেছে, যে হেস্টার শ নামক একটি মহিলাকে হত্যা করার জন্য উন্মাদ হয়ে উঠেছে। যেটা শুনেই থেডিয়াস ওই জেলে উপস্থিত হয়ে সেই জেল ধ্বংস করে স্ট্রাইক নামক ওই সাইবর্গকে সেখান থেকে মুক্ত করে দেয়, যাতে ওই সাইবর্গ হেস্টারকে খুঁজে তাকে হত্যা করে। মানে থেডিয়াস আগে থেকেই জানে ওই বাচ্চা মেয়েটির নাম হেস্টার শ, যাকেই বর্তমানে এই সাইবর্গ হত্যা করতে চাইছে। তাই তার রাস্তার কাঁটা যাতে পরিষ্কার হয়ে যায় সেটা ভেবেই সে এই সাইবর্গকে মুক্ত করে দেয়। কিন্তু এখানেও প্রশ্ন হলো, এই সাইবর্গই বা কেন হেস্টারকে হত্যা করতে চাইছে? এটার উত্তর আপনারা আর কিছুক্ষণের মধ্যেই পেয়ে যাবেন। এইদিকে দেখা যায় হেস্টারকে যখন ওই কৃতদাস বাজারে নিলামে বিক্রি করা হচ্ছে, তখনই আনা ফ্র্যাঙ্ক নামক অ্যান্টি ট্র্যাকশন লিগের একজন এজেন্ট ওই স্থানে উপস্থিত হয়ে হেস্টার এবং টমকে সেখান থেকে মুক্ত করে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, ওই সাইবর্গ হেস্টারের অস্তিত্ব বুঝতে পেরে এই স্থানে চলে আসে তাকে হত্যা করার জন্য। কিন্তু আনার চেষ্টায় হেস্টার এবং টম কোনো ক্রমে একটি প্লেনের মাধ্যমে এখান থেকে পালিয়ে বাঁচে। আর এই প্লেনে যাত্রা করার টাইমেই টম যখন তার থেকে জানতে চায় ওই সাইবর্গ তাকে কেন হত্যা করতে চাইছে, তখন হেস্টার তাদেরকে জানায় তার মা মারা যাওয়ার পর ওই স্ট্রাইকই তাকে উদ্ধার করে বড় করে তোলে। আচ্ছা, আপনারা হয়তো অনেকেই জানেন যে একটি সাইবর্গ কি বা কিভাবে তৈরি হয়, কিন্তু যারা জানেন না তাদেরকে একদমই সংক্ষেপে জানিয়ে রাখি। একটি সাধারণ মানুষের অঙ্গ প্রত্যঙ্গ যখন বিশেষ কোনো কারণে যান্ত্রিক করে দেওয়া হয়, তখনই সেই ব্যক্তি হিউম্যান থেকে সাইবর্গে রূপান্তরিত হয়, যেমনটা আমরা ডিসি ইউনিভার্সে ভিক্টর স্টোনকে দেখেছি। কিন্তু সাইবর্গ হওয়ার পর তাদের অতীতের স্মৃতি তাদের মধ্যে থাকে কিনা এই বিষয়ে এখনো দ্বন্দ্ব রয়েছে। যদিও এই মুভিতে দেখানো হয়েছে স্ট্রাইক তার অতীতের সম্পূর্ণ স্মৃতি ভুলে গেছে, কিন্তু সে হেস্টারকে উদ্ধার করে বড় করার টাইমে হেস্টার নিজে থেকেই উপলব্ধি করে স্ট্রাইক যখন মানুষ ছিল তখন তারও হয়তো হেস্টারের মতো একটি মেয়ে ছিল, যে কারণেই হয়তো সাইবর্গ হয়েও হেস্টারকে সে এত ভালোবাসে। আর এই ভালোবাসার কারণেই ওই সাইবর্গ একটি যন্ত্রাংশের দেহ তৈরি করে,
যেটা দেখেই সে হেস্টারকে জানায় সে সিদ্ধান্ত নিয়েছে হেস্টারকেও সে তারই মতো সাইবর্গে রূপান্তরিত করবে, তাহলে হেস্টারও তার সমস্ত অতীত ভুলে গিয়ে তার মতো জীবনযাপন করবে। আসলে হেস্টার তার মায়ের মৃত্যু নিয়ে মাঝে মাঝেই মন খারাপ করত, যেটা দেখতে পেয়ে স্ট্রাইকের একদমই ভালো লাগতো না। ফলে হেস্টারের ওই দুঃখ দূর করার জন্যই সে তার স্মৃতি মুছে ফেলে তাকে সাইবর্গে রূপান্তরিত করার সিদ্ধান্ত নেয়। যেটা জানতে পারার পর হেস্টার তাকে কথাও দেয় তার সিদ্ধান্ত অনুযায়ী অবশ্যই সে সাইবর্গে রূপান্তরিত হবে। কিন্তু কিছুদিনের মধ্যেই হেস্টার যখন জানতে পারে চলমান লন্ডন শহর বর্তমানে তাদের কাছাকাছি রয়েছে এবং ওই শহরের মধ্যেই রয়েছে তার মায়ের খুনি, তখনই সে স্ট্রাইককে ফাঁকি দিয়ে সেখান থেকে পালিয়ে যায় যাতে সে তার মায়ের মৃত্যুর বদলা নিতে পারে। কিন্তু স্ট্রাইকের সঙ্গে বিশ্বাসঘাতকতা করার ফলে তখন থেকেই সে সিদ্ধান্ত নেয় সে হেস্টারকে হত্যা করবে, যে কারণেই স্ট্রাইক এখন তার পিছনে পড়ে রয়েছে। আশা করি ব্যাপারটা আপনাদের কাছে ক্লিয়ার করতে পারলাম। ওকে, তো পরবর্তীতেই দেখা যায় আনা তার ওই প্লেনের মাধ্যমে হেস্টার এবং টমকে সঙ্গে নিয়ে উপস্থিত হয় এয়ার হ্যাভেন নামক একটি ভাসমান সিটিতে, যেখানে অ্যান্টি ট্র্যাকশন লিগের অন্যান্য সদস্যরা তাদের সঙ্গে দেখা করে হেস্টারের থেকে জানতে চায় তার মাকে থেডিয়াস কেন হত্যা করেছিল। উত্তরে হেস্টার যখন তাদেরকে জানায় একটি আশ্চর্যজনক বক্সের কারণেই তার মাকে ওই ব্যক্তি হত্যা করেছিল, তখনই তারা আবারও তার থেকে জানতে চায় ওই বক্সে কি এমন ছিল যে কারণে তোমার মাকেই সে হত্যা করলো। উত্তরে এইবার হেস্টার আর তাদেরকে কোনো উত্তর দিতে পারে না, কারণ ওই টাইমে হেস্টারের বয়স অনেকটাই অল্প ছিল, তাই ওই বক্সে যে আসলে কি ছিল সেটা সম্পর্কে হেস্টারের কোনো ধারণা নেই। কিন্তু টম ওই বক্সের বিবরণ শুনে একটি ছবি এঁকে হেস্টারকে জিজ্ঞাসা করে এই রকম কি কোনো চিহ্ন ওই বক্সের উপর ছিল। উত্তরে হেস্টার যখন জানায় হ্যাঁ এই একই চিহ্ন ওই বক্সের উপর ছিল, তখনই টম একদম শিওর হয়ে যায় থেডিয়াস বর্তমানে ওই চলমান শহর লন্ডনের মধ্যে থাকা একটি চার্চে কোয়ান্টাম শক্তি ভিত্তিক একটি সুপার অস্ত্র তৈরি করছে, যে অস্ত্রের কারণেই এই পৃথিবী একটা টাইমে 60 মিনিটের মধ্যেই ধ্বংস হয়ে গিয়েছিল। তো এটা শুনেই সকলে যখন চিন্তিত হয়ে পড়ে তারা এখন থেডিয়াসকে কিভাবে আটকাবে, ঠিক তখনই স্ট্রাইকও একটি প্লেনের মাধ্যমে ওই স্থানে উপস্থিত হয় হেস্টারকে হত্যা করার জন্য। ফলে বাকিদের সঙ্গে ওই স্থানেই শুরু হয় স্ট্রাইকের সঙ্গে একটি আমরণ লড়াই, যে লড়াইয়ের ফলে ওই উড়ন্ত সিটি পুরোপুরি ধ্বংস হয়ে যায়। ফলে সকলেই যখন এখান থেকে পালাতে ব্যস্ত, ঠিক তখনই হেস্টার এবং টমের সম্মুখে উপস্থিত হয় স্ট্রাইক, যেখানে টম যখন প্রথমেই তাকে আক্রমণ করতে যায় স্ট্রাইক তখন টমকেই মেরে ফেলতে উদ্যত হয়। কিন্তু হেস্টার এই মুহূর্তে তাকে রিকোয়েস্ট করে সে তো তার কারণেই এখানে এসেছে, তাই টমকে ছেড়ে দিয়ে সে যেন তাকেই হত্যা করে। কিন্তু হেস্টারকে এই স্থানে কাঁদতে দেখে সে যখন বুঝতে পারে হেস্টার এই ছেলেটিকে ভালোবাসে, তখনই সে নির্দ্বিধায় টমকে ছেড়ে দেয় আর ক্ষণিকের মধ্যে সে নিজেই ওই স্থানে মারা যায় হয়তো ভুল বললাম, নষ্ট হয়ে যায়। মানে যেহেতু সে একজন সাইবর্গ তাই মারা যাওয়াটা হয়তো এই ক্ষেত্রে ভুল। আর স্ট্রাইক এখানে মারা যায় কারণ অন্যদের সঙ্গে লড়াইয়ের সময় সে গুরুতরভাবে আহত হয়ে পড়েছিল। যাই হোক, তো এই উড়ন্ত সিটি নষ্ট হয়ে যাবার পর বাকিরা সকলে মিলে টম এবং হেস্টারকে সঙ্গে নিয়ে উপস্থিত হয় শিল্ড ওয়ালে, মানে যে স্থানেই রয়েছে অ্যান্টি ট্র্যাকশন লিগ বসতি। এনিওয়ে, এইদিকে দেখা যায় লন্ডন শহরে থেডিয়াসের মেয়ে ক্যাথরিন টমের সেই বন্ধুর সঙ্গে দেখা করে তার থেকে জানতে চায় সেই দিন ওই স্থানে কি ঘটেছিল, কারণ যে স্থান থেকে টম পড়ে গিয়েছিল সেই স্থানে এই ব্যাভিস উপস্থিত ছিল, যে এই মুহূর্তে ক্যাথরিনকে জানায় তার বাবাই টমকে ওই স্থান থেকে নিচে ফেলে দিয়েছে, যেটা শুনেই সে তার বাবার প্রতি রাগান্বিত হয়ে ওঠে। এমনকি তার বাবা যে এই শহরের জন্য একটি অত্যাধুনিক ইঞ্জিন বানানোর চেষ্টা করছে সেটাতেও তার সন্দেহ হতে শুরু করে, কারণ ব্যাভিসের থেকেই সে জানতে পারে যে চার্চের মধ্যে তার বাবা ওই অত্যাধুনিক ইঞ্জিন বানানোর চেষ্টা করছে সেখানে কেউই অনধিকার প্রবেশ করতে পারে না। তাই তারও মনে হয় তার বাবা ওই স্থানে এমন গোপনীয় কিছু বানাচ্ছে যেটা পুরো জগতের জন্য বিপদ ডেকে আনতে পারে। ফলে এই চিন্তাধারা নিয়েই ব্যাভিস এবং ক্যাথরিন দুজনেই এক গোপন পথে রওনা হয় ওই চার্চের ভিতর কি চলছে সেটা দেখার জন্য। আর ঠিক ওই টাইমেই দেখা যায় তার বাবা এতদিনের পরিকল্পনা মতো অবশেষে সেই কোয়ান্টাম ভিত্তিক সুপার অস্ত্র তৈরি করে ফেলে, যার মূল কেন্দ্রবিন্দু সেই কম্পিউটার কোর, যেটাই সে হেস্টারের মাকে হত্যা করে তার থেকে কেড়ে এনেছিল। মানে থেডিয়াস বহুদিন থেকে চেষ্টা করছিল কোয়ান্টাম শক্তি ভিত্তিক একটি অস্ত্র তৈরি করতে, কিন্তু ওই অস্ত্র চালু হওয়ার পরেই থেডিয়াস যখন লন্ডন শহরকে সিল্ড ওয়ালের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার আদেশ দেয়,
তখনই ওই লন্ডন শহরের মেয়র, মানে যার কথাতেই এই লন্ডন শহর চালিত হয়, সে থেডিয়াসের থেকে কৈফিয়ত নেওয়ার জন্য এই চার্চে উপস্থিত হয়। আর সেইখানে উপস্থিত হয়ে সে যখনই ওই কোয়ান্টাম অস্ত্র দেখতে পায়, তখনই সে এই সমস্ত কিছু বন্ধ করার অর্ডার দেয়। কিন্তু থেডিয়াসের ক্ষমতার এতই লোভ যে ওই স্থানেই সে মেয়রকেও হত্যা করে, আর তারপর সোজা রওনা হয় সিল্ড ওয়ালের দিকে, কারণ তার অনেক দিনের ইচ্ছে ওই স্থানে থাকা সেই স্থির বসতি দখল করা। আচ্ছা, থেডিয়াসের এই সমস্ত দৃশ্য কিন্তু তার মেয়ে ওই গোপন রাস্তা দিয়ে এই স্থানে উপস্থিত হয়ে পুরোটা দেখতে পায়, যেটা দেখার পর সে তার বাবাকে বাধা দিতে চাইলে বেভিস তাকে এই মুহূর্তে তার বাবার সামনে যেতে বারণ করে তাকে সাইডে নিয়ে আসে। ওইদিকে দেখা যায় অ্যান্টি ট্যাক্সনিস্টরা যখন বুঝতে পারে লন্ডন খুবই দ্রুত গতিতে তাদের ওয়ালের দিকেই এগিয়ে আসছে, তখন তারাও তাদের গভর্নর কোয়ানের থেকে পারমিশন নিয়ে তাদের একটি বিশাল নৌবহর রেডি করে ফেলে, যাতে লন্ডনের সঙ্গে তারা মোকাবিলা করতে পারে। কিন্তু লন্ডন তাদের বেশ খানিকটা কাছে আসতেই থেডিয়াসের নির্দেশে তার টেকনিশিয়ানরাই ওই কোয়ান্টাম অস্ত্রের সাহায্যে সিল্ড ওয়ালের উপর আক্রমণ করতে শুরু করে, যে আক্রমণের একদম প্রথমেই অ্যান্টি ট্যাক্সান লীগের ওই নৌবহর সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। ফলে সকলেই যখন তাদের ধ্বংসের কথা ভেবে হতাশ, ঠিক তখনই হেস্টার একটি ছবি দেখে আবিষ্কার করে ছোটবেলায় তার মায়ের দেওয়া একটি নেকলেসের মধ্যে রয়েছে একটি ক্র্যাশ ড্রাইভ, যেটা ওই কোয়ান্টাম অস্ত্রের একটি কিল সুইচ, মানে এটার মাধ্যমে ওই অস্ত্র সহজেই নষ্ট করে ফেলা যাবে। যেটা বুঝতে পেরেই হেস্টার, টম, আনা এবং অবশিষ্ট অ্যান্টি ট্যাক্সানিস্টরা কিছু প্লেনের মাধ্যমে সোজা রওনা হয় লন্ডনের উদ্দেশ্যে, যাদের একমাত্র লক্ষ্য ওই কিল সুইচের মাধ্যমে কোয়ান্টাম অস্ত্রটি বিকল করে দেওয়া, যাতে তাদের সুরক্ষা প্রাচীরটি নিরাপদ থাকে। কিন্তু লন্ডন শহরের বিমান বিরোধী বন্দুকের সামনে তাদের বেশিরভাগ প্লেনই ধ্বংস হয়ে যায়, যদিও শেষ পর্যন্ত সমস্ত ডিফেন্স সিস্টেম ধ্বংস করে দিয়ে হেস্টার এবং আনা লন্ডনে পদার্পণ করে সেই চার্চে অনুপ্রবেশ করে। এইদিকে ওই কোয়ান্টাম অস্ত্র নির্দিষ্ট টাইম পর পর সেই ওয়ালের উপর আক্রমণ চালিয়েই যেতে শুরু করে, যে কারণে ওই চার্চের ভিতর প্রবেশ করে অ্যানা থেডিয়াসকে লড়াইয়ে ব্যস্ত রাখে, আর হেস্টারকে সুযোগ করে দেয় ওই কিল সুইচের মাধ্যমে কোয়ান্টাম অস্ত্রটি বন্ধ করার জন্য, যে কাজে হেস্টার সফল হয়ে যায়, মানে ওই কোয়ান্টাম অস্ত্র বিকল হয়ে যায়। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আনাকে ওই স্থানে থেডিয়াস মারাত্মকভাবে আহত করে দেয়, যার পর সে যখন দেখতে পায় তার তৈরি অস্ত্র ধ্বংস হয়ে গেছে, তখনই সে ওই প্রাচীর ধ্বংস করার প্রচেষ্টায় তারই নিজস্ব কিছু প্রহরীর মাধ্যমে ওই শহরের সমস্ত নিয়ন্ত্রণকারীদের হত্যা করে, কারণ তাহলেই এই চলমান শহর সোজা গিয়ে ধাক্কা দেবে ওই ওয়ালে। কিন্তু থেডিয়াস যখন এই কাজ করার পর একটি প্লেনের মাধ্যমে এখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, হেস্টার তখন সেখানে উপস্থিত হয়ে তার পথে বাধা হয়ে দাঁড়ায়। এইদিকে দেখা যায় থেডিয়াসের মেয়ে ওই কন্ট্রোল রুমে উপস্থিত হয়ে যখন দেখতে পায় সমস্ত নিয়ন্ত্রণকারীরা মারা গেছে, তখনই সে দিশেহারা হয়ে পড়ে শহরটিকে থামানোর জন্য, যাতে ওই অ্যান্টি ট্র্যাকশন লীগের প্রাচীরটি বাঁচানো যায়। আর সৌভাগ্যবশত ঠিক ওই টাইমেই বাইরে প্লেন নিয়ে ঘুরতে থাকা টম ওয়াইল্ডেসের মাধ্যমে নিয়ন্ত্রণ অফিসের সঙ্গে যোগাযোগ করে, ফলে নিয়ন্ত্রণ রুমে থাকা ক্যাথরিন তার সঙ্গে কথা বলে টমের ইন্ট্রোডাকশন মতো ওই শহরের প্রবেশদ্বার খুলে দেয়, আর টম তার প্লেনের মাধ্যমে ওই শহরের মেন ইঞ্জিন ধ্বংস করে দেয়, যাতে শহরটি প্রাচীরে গিয়ে ধাক্কা না মারে। ওইদিকে থেডিয়াস এবং হেস্টার একে অপরের সঙ্গে লড়াই করার টাইমে থেডিয়াস তার সামনে প্রকাশ করে সেই তার আসল বাবা, কিন্তু তাও হেস্টার তাকে ওই স্থানে রেখে দিয়ে টমের প্লেনের মাধ্যমে সেখান থেকে পালিয়ে যায়, আর পরবর্তীতে টমই থেডিয়াসের প্লেনটি ধ্বংস করে দেয়, যার ফলে প্লেনটি ক্র্যাশ হয়ে যখন নিচে পড়ে, ঠিক তখনই ওই চলমান লন্ডন শহর থেমে যাওয়ার আগেই তাকে পিষে দেয়। পরবর্তীতে দেখা যায় বেঁচে থাকা লন্ডনবাসীরা ক্যাথরিনের নেতৃত্বে ট্র্যাকশন বিরোধীদের সম্মুখে উপস্থিত হয়, যেখানে গভর্নর কোয়ান নির্দ্বিধায় ওই সমস্ত মানুষদের স্বাগত জানায়, আর ওইদিকে টম এবং হেস্টার একে অপরকে আলিঙ্গন করে ওই প্লেনের মাধ্যমেই সম্মুখে অগ্রসর হয়। আর এখানেই এই মুভি সমাপ্ত হয়। মুভিটির আরও ক্ষুদ্র ক্ষুদ্র বিষয় এক্সপ্লেন করা যেতে পারত, কিন্তু সেটা সাধারণ মানুষের কাছে খুবই জটিল মনে হতো, তাই আমি একদমই সংক্ষেপে মূল বিষয়বস্তু আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করেছি, যেটা সকলের কাছেই খুব সহজে বোধগম্য হবে। আমি রেকমেন্ড করব আপনারা একবার হলেও মুভিটি দেখবেন, তাহলেই ব্যাপারটি আপনাদের কাছে আরও ক্লিয়ার হবে। ওকে, তাহলে আজকের মতো এই পর্যন্তই। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর আমার চ্যানেলে যদি প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে এইরকম ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে।
ওকে, তাহলে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে, আর ততক্ষণের জন্য বাই।